উৎপাদকে বিশ্লেষণ এই জায়গাটাতে সবারই একটু কনফিউশন থেকে যায়, সবাই একটু প্রবলেমে পড়ো এই উৎপাদক বিশ্লেষণ নিয়ে। তো আজকের এই ক্লাসটা আমরা এইভাবে করানোর চেষ্টা করতেছি যাতে উৎপাদকে তোমার কোনো ধরনের প্রবলেম না থাকে। আমরা 3.3-এর ধারাবাহিকভাবে সবগুলি অঙ্ক কমপ্লিট করব। আজকের ক্লাসে আমরা 1 থেকে 15 পর্যন্ত এই 15টা অঙ্ক কমপ্লিট করতেছি। সামনের ক্লাসে বাকিগুলোর সমাধানও তুমি পেয়ে যাবা। তো চলো আমরা 1 নম্বর থেকে কাজ শুরু করি। 1 নম্বর, এভি তার সাথে এক্স মাইনাসের ওয়াই দেওয়া আছে, মাইনাসের ভিসি তার সাথে এক্স মাইনাসের ওয়াই দেওয়া আছে। তো এটা যেহেতু সেম, কমন নিয়ে নেই। এক্স মাইনাস ওয়াই আমরা কমন নিলাম, এখানে রয়ে গেল এভি, এখানটাতে রয়ে গেল মাইনাসের ভিসি। আরও কিছু করা যায়, এখান থেকে তুমি দেখো চাইলেই কিন্তু আমরা কত কমন নিতে পারি। এখানেও ভি আছে, এখানেও ভি আছে, তো আমি ভি কমন নিলাম, এখানে এক্স মাইনাস ওয়াই লিখে দিলাম, এই দুটো থেকে ভি কমন যাই লিখলাম। এখানে কত আছে, ভি নেওয়ার পরে এ থাকবো, মাইনাসের সি থাকবো। কিন্তু তুমি এই টাইপের জিনিসগুলোতে কখনোই এরকম এইখানে না লেখা একদম সামনে লিখে দিবা। এখানে লেখার প্রয়োজন নেই, যেহেতু তুমি গুণ করতেছো, তুমি জানো এটার সাথে এটা গুণাকার আছে, তো সামনে যদি আমি কোনো একটা মান লিখি সে তো আমার এক্সের সাথে গুণাকারেই আছে। তো এই ভিটা আমরা কই লিখবো সামনে। বা অন্য একটা চিন্তাও তুমি দিতে পারো, এটাও জোড়া আকারে আছে, এটাও আমাদের জোড়া আকারে আছে, বা একটা প্যাকেজ বক্স আকারে হয়ে গেছে, বক্স আকারে হয়ে গেছে, এটা শুধু সিঙ্গেল আছে। তো এই টাইপের সিঙ্গেল একাগুলির তুমি কী করবে, একদম সামনে দিয়ে দিবা। তো জিনিসটা তুমি এইভাবে লিখবা। তুমি এখান থেকে ভি কমন নিছো ঠিক আছে, কিন্তু ভিটা লিখবে একদম সামনে। ভি কমনের ফলে এখানে কি রয়েছে, একটা এ রয়েছে, আর এখানে কি রয়েছে, একটা সি রয়েছে। শেষ, আমাদের অ্যান্সার কমপ্লিট। 2 নম্বরে কি বলা হয়েছে, 9x² প্লাস এর 24x প্লাস এর 16। একটু তাকায় দেখো, এটারও আমি স্কোয়ার আকার সাজাতে পারি, এটারও আমি স্কোয়ার আকার সাজাতে পারি। এটা হচ্ছে আমাদের 3 তো লিখে দিলাম 3, সাথে এক্স আছে, এটারও লিখলাম, দোনোটা স্কোয়ার একবারে দিয়ে দিলাম, মানে আমাদের এ স্কোয়ার হইল। এখানে প্লাস চিহ্ন আছে, দিয়ে রাখলাম। এখানে 16, আমরা জানি 16 যেই কথা, 4-এর উপর স্কোয়ার একই কথা। এখানে এ স্কোয়ার হয়েছে, এখানে বি স্কোয়ার হয়েছে। আমাদের পরিচিত একটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস এর 2ab প্লাস এর বি স্কোয়ার, যেটা মূলত কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের। তো বুঝাই যেতেছে আমরা এ স্কোয়ারও রেডি করছি, বি স্কোয়ারও রেডি করছি। এখানে প্লাস দেওয়া আছে, কোনোভাবে যদি আমি 2ab আনতে পারি তাহলে এই সূত্রটা হয়ে যায়। তো আমাদের টার্গেট এইটাই, আমরা লিখে দিলাম 2। এটা আমাদের এ নাকি, তো লিখে দিলাম এখানটাতে এ, আর এই 4 হইতেছে আমাদের বি, বসাই দিলাম। এবার দেখতে হবে আসলে মান ঠিকঠাক আছে কিনা। শুধু শুধু তো লেখা দেওয়া যায় না, উপরেরটা নিচেটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করতে হইব। এটা থেকে এটা হইব আমরাই লিখছি, এটা থেকে এটা হইব আমরাই লিখছি। এবার এটার দিকে তাকাই, কত হইলো 3 দুগুণে 6, 4 6 কত হয় 24, মিলছে? হ্যাঁ মিলছে। এখানে একটা এক্স ছিল, এখানেও কয়টা এক্স, একটা। তাহলে বোঝা গেল সব ঠিকঠাক আছে। সে আবার একটা সূত্র আকারও আছে, কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্রটা লিখে দাও, যে এখানে এ হইতেছে আমাদের 3x আর বি হইতেছে আমাদের 4, তার উপর একটা স্কোয়ার। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। 3 নাম্বারটার দিকে তাকাই। 3 নম্বরে কি দেওয়া আছে, a⁴ মাইনাস এর 27 এ স্কোয়ার প্লাসের একটা 1। ঠিক আছে, এখানে এটার আমরা স্কোয়ার বানাই দিলাম, এই যে এটা লিখে দিলাম এ স্কোয়ার। এটা একটু পরে করি, এটার বানাই দিলাম আমরা ভি স্কোয়ার। এটার কি বানাই দিলাম, ভি স্কোয়ার। মাঝে কি লেখা উচিত, যদি আমি সূত্র করতে চাই 2ab, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা আমাদের মাইনাসের সূত্র, মানে এই যে এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাস এর ভি স্কোয়ার, মূলত এটা কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো মাইনাস দিছি, সূত্র মধ্যে 2 লিখতে হইব, এই যেটা এ লিখতে হইব, এ মানে কি স্কোয়ার না, ভি মানে কি 1 না, লিখে দিলাম। এবার একটু ব্যালেন্স করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। এটা থেকে এটা হইব, ঠিক আছে, 1-এর উপরে স্কোয়ার দাও, যে কথা 1 একই কথা। কিন্তু এইখানে যদি তুমি তাকাও, 2 কে 2 সাথে আছে স্কোয়ার, মানে 2টা এক্স স্কোয়ার হয়েছে, 2টা এ স্কোয়ার হয়েছে, 2টা কি এ স্কোয়ার, কিন্তু উপরে আছে 27টা। মাইনাসের 27 থেকে মাত্র আমি 2টারে লিখছি, এখন আরও কয়টা বাকি, 25টা বাকি না। তো 25টার সাইড দিয়ে লিখে দাও 25 এ স্কোয়ার। এই পর্যন্ত একটা সূত্র হয়েছে, কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার, যেখানে এ হইতেছে আমাদের এই যে এটাই, আর বি হইতেছে আমাদের কত 1, উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। 25 যেই কথা, আমি যদি তারে 5 এ হোল স্কোয়ার লিখে দেয়, একই কথা মনে হয়। 25 যেই কথা, 5 স্কোয়ার একই কথা, তো আমি 5 লিখছি, এর উপর স্কোয়ার ছিল, একসাথে লিখে হোল স্কোয়ার দিয়ে দিছি। এই পুরোটার যদি আমি এ চিন্তা করি, এর উপর একটা স্কোয়ার, এই পুরোটা যদি আমি বি চিন্তা করি, বি এর উপর একটা স্কোয়ার, তাহলে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা সূত্র মূলত একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি। তো দিয়ে দাও, এই পুরাটা তোমার এ, তো লেখো একবার এ, তারপর লিখতে হবে প্লাসের বি, এই যে বি লিখলাম, এটা আমার এ লিখছি, এটা আমার বি লিখছি, আবার লিখতে হইব এ স্কোয়ার মাইনাসের এ, এবার প্লাসের বি 5a। একটু সাজায় লিখতে পারো, এইখানে মূলত অ্যান্সার হয়ে গেছে। তো আমরা একটু সাজায় লিখতে চাইতেছি ক্রম অনুসারে, সবচেয়ে বড় পাওয়ার এটা, তারপরে এটা, তারপরে এটা। তাইলে এ স্কোয়ার, তারপর হইতেছে প্লাসের 5a মাইনাসের একটা 1। এদিকে তাকাও, এ স্কোয়ার প্লাসের 5a মাইনাসের একটা 1, শেষ, কমপ্লিট। এবার 4 নাম্বারটার দিকে তাকাই, 4 নম্বরে কি দেওয়া আছে,
4 নম্বরে দিয়ে দিছে তারা x⁴ মাইনাসের 6x² y² প্লাসের y⁴ এটারে স্কোয়ার আকারে ভাঙ্গাই, এ স্কোয়ার হইল, মাঝে মাইনাস আছে দিয়ে রাখলাম, এটারে v² বানাই দিলাম। যদি আমি মাঝে কি লিখতে পারি 2ab লিখতে পারি, এই সূত্রটা হয়ে যাব। তো লিখে দিলাম 2, এটার আমরা a ধরছি, এটার আমরা b ধরছি, হইলো, আমাদের সূত্র হয়ে গেছে। ঠিক আছে, এখন একটু চেক করে দেখতে হবে মান টান ঠিক আছে কিনা। এটা থেকে এটা হইব ঠিক আছে, এটা থেকে এটা হইব ঠিক আছে, কিন্তু এটার দিকে যদি তাকাই x² y² তার সাথে 2 আছে, মানে 2x² y², কিন্তু আমাদের উপরে তো মাইনাসের 6টা দেওয়া, মাইনাসের 6টা x² y² আমরা লিখছি মাত্র কয়টা, 2টা। কয়টা কম লিখছি, 4টা। মাইনাসের 6টা থেকে মাইনাসের 2টা লিখছি, আরও মাইনাসের 4টা লেখা বাকি, তো এখানে মাইনাস দিয়ে 4টারে লিখে দাও। বুঝতে পারছি তো? এটা আমাদের একটা সূত্র, কার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের, যেখানে a হইতেছে আমাদের x² আর b হইতেছে আমাদের y² নাকি। তো এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, 4 আছে, 4-এর ছেলে আমি 2 লিখতে পারি, মানে 2² লিখতে পারি। তো 2 লিখলাম, x লিখলাম, y লিখলাম, সবার উপরে স্কোয়ার ছিল একবারে দিয়ে দিলাম। পুরোটার এই চিন্তা করো a² মাইনাস এটার b চিন্তা করো b এর উপরে স্কোয়ার, a² মাইনাস b², কার সূত্র, একবারে a প্লাসের b আর একবারে মাইনাসের b, মানে যেটা এই পুরোটা আমাদের a লিখে দিলাম, a প্লাসের বি লিখতে হইব, এই যে লিখে দিলাম। তারপর কি করতে হবে, আবার এ, একবার তো প্লাস লিখছি, এবার কি মাইনাস লিখতে হইব না, তো মাইনাস লিখে দাও, -2xy। এখন এইখানে যদি আমরা একটু তাকাই, আমাদের এইখানে x এর পাওয়ার সবচেয়ে বেশি, তারপর x এর পাওয়ার কিন্তু এইখানে আছে, তো এটারে লিখবা, তারপর এটা লিখবা। যদি একটু সাজাই লিখতে চাই ধরনটা হবে এইরকম, x² প্লাসের 2xy মাইনাসের y²। এদিকটাতে যদি তাকাই x² মাইনাসের 2xy মাইনাসের y²। এখন অনেকের মাথায় এত কাজ করতেছে, আর এটা তো একটা সূত্র হয়ে গেছে, এটা একটা সূত্র হয়ে গেছে, সূত্র লিখে দিই নাকি, লিখতে গেছো ভুল হয়েছে, অঙ্ক এইখানেই শেষ। এটা সূত্র হইব না কেন, আমরা সূত্র যেটাতেই পড়ছি কোনোটাতে কিন্তু আমাদের v² মানে শেষে যেজন ছিল সে কিন্তু মাইনাসের ছিল না। চেক দাও, প্লাসের, এটাও কিসের, প্লাসের। এবার সে মাইনাসের সূত্র হোক বা প্লাসের সূত্র হোক, প্রতিটাতে আমাদের v² মানে শেষের জন কিসের ছিল, প্লাসের ছিল, কিন্তু এইখানে এটাও মাইনাসের, এটাও মাইনাসের, তো এই জন্য আমাদের সূত্র হইব না, আমাদের অ্যান্সার এইখানেই কমপ্লিট। এবার 5 নাম্বারটার দিকে তাকাও। 5 নাম্বার মোটামুটি 1 2 3 4 থেকে কিছুটাই বড়, আবার একটু পেঁচানো, তো একটু খেয়াল দিয়ে দেখো। এখানে কি দেওয়া আছে, a² মাইনাসের v², তার সাথে দেওয়া আছে ইন্টু x² মাইনাসের y², সাথে আছে 4abxy। একটু গুণ করি, এর জন্য গুণাকার আছে তো গুণ করি, a² দিয়ে প্রথমে এই দোনটার গুণ দিতেছি, হইব কি a² x²। এবার এটাতে এটা দিতে হবে, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, a² y², এটার কাজ শেষ। এবার মাইনাসের বি ধারা দোনটার গুণ দাও, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস v² x²। এটাতে পরেরটার দাও, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হইল v² y²। এখানে আছে আমাদের 4abxy, যা আছে ঠিক তা লিখে দিলাম। নিচের লাইনে আমাদের একটু এক্সট্রা কাজ হইব, আমরা এখানে a² x² দেখতেছি, এটা লিখলাম a² x²। এখানে কি আমাদের 4টা abxy আছে না, এখান থেকে তুমি জাস্ট 2টা নিবা। কেন 2টা নিবা, এটা পরের লাইন তুমি অ্যান্সারটা খুব ভালো মতো বুঝবা, এখান থেকেও খুব ভালো মতো বুঝবা। যখন আমি নিচের লাইনে যাবো তখন স্পষ্টভাবে বোঝা যাইব। তোমার প্রথম কাজ কি, এখানে 4টা আছে, তুমি জাস্ট 2টারে লিখো, 2abxy। এখন একটু খেয়াল করো, এখানে আমি ax লিখছি, এখানে আমাদের ax আছে, এই যে a আছে, x আছে, এই যে ax আছে, a আর x লিখছি, বাকি আছে আর কি vy না। তুমি এখান থেকে vy কি আছে, মানে v² y আছে, এই যে v² y², এটার লিখে দাও। মানে আমি এখানে একটা সূত্র তৈরি করতে চাইতেছি, এটার আমি স্কোয়ার বানাবো, এখানে 2ab বানাবো, এখানে v² বানাবো। তারপরে আবার তুমি কারে কারে লিখছো খেয়াল রেখো, এটার লেখছো, তারপরে এখান থেকে তুমি এটার লেখছো, বাকি কে দুজন রয়েছে না, এই দুজন লেখো। মাইনাসের প্লাস চিহ্ন হইব না, মাইনাস হইব, মাইনাসের a² y²। এইখানে 4টা ছিল, আমি 2টা লিখছি, আরও কি 2টা রয়ে গেছে না, তো 2টার লেখা দাও, 2abxy। সহজ হিসাব, এইখানে ay, এই যে a আর y, বাকি রয়েছে কি vx না, তাহলে উপরেও দেখো যে vx বাকি আছে, এই মাইনাসেরটা এখানে লেখা দাও, v² x²। হিসাব দিয়ে দেখো সব ঠিকঠাক আছে কিনা। এটা লিখছি, এটা লিখছি কি, এই যে লিখছি, এটা এই যে লিখছি, এটা এই যে লিখছি, আর এটারে 2বারে ভেঙে লিখছি। এবার একটু সূত্র বানানোর জন্য ট্রাই করি। এখানে আমাদের a আছে, x আছে, দোনটার উপরে স্কোয়ার আছে, তো ax হোল স্কোয়ার লেখা দাও নাকি। এটার একটু পরে লেখো, এটার একটু ধরো, এখানে v এর উপরে স্কোয়ার আছে, y এর উপরে স্কোয়ার আছে, vy লেখো, উপরে একটা স্কোয়ার দিয়ে দাও, মাঝে লেখা দাও 2ab, এই যে a আমাদের v,
একটা সূত্র হয়ে গেছে। এইখানে সূত্র করার আগে একটা কাজ করো, সামনে যেহেতু মাইনাস আছে তুমি মাইনাস চিহ্নটা কমন নাও। এই যে মাইনাসটা কমন নিলাম, সবাই একটা ব্রেকেটের ভেতর চলে গেল, সে ছিল মাইনাসের হয়ে যাব প্লাসের, সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের। তারপরে এটা সূত্র হয়ে গেছে, এটা সূত্র লিখে দেই। এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার, a হইতেছে আমাদের ax আর v হইতেছে আমাদের vy উপর একটা হোল স্কোয়ার। এবার এটার একটু রেডি করি, সেম পদ্ধতি, এটা দুটোর উপরে স্কোয়ারে আছে, a লেখো y লেখো উপরে একটা হোল স্কোয়ার দিয়ে দাও, মাইনাস একটু পরে লেখো, এটা রেডি করো, v আছে x আছে পুরোটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাঝে লিখতে হবো 2, a লিখতে হবো মানে ay, v লিখতে হবো vx। শেষ হয়ে গেছে, চেক দিয়ে দেখতে পারো আগের জিনিসই পাইবা, 2 এই যে 2 এই যে a এই যে v এই যে v এই যে x এই যে y এই যে x এই যে y, বুঝতে পারছি? এটা আমাদের ax প্লাস vy হোল স্কোয়ার হইল, আর এখানটাতে হইব ay মাইনাসের vx, a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের v স্কোয়ার, এটা আমাদের কার সূত্র, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, যেখানে a হইতেছে ay লিখছি, v হইতেছে vx লিখছি, উপরে হোল স্কোয়ার দিয়ে দিছি। আবার একটা সূত্র হইতেছে এই পুরোটার উপরে স্কোয়ার, এই পুরোটার উপরে স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি একবারে a প্লাসের b আর একবারে মাইনাসের b, এটা করলেই কাজ শেষ। ax vy এটা আমাদের a, তার সাথে v এর কি করতে হবে যোগ, যোগ করলে কারো চিহ্ন পাল্টায় না, যা আছে ঠিক তাই, মানে ay মাইনাসের vx, a প্লাসের v, তারপর আবার লিখতে হবে ax প্লাসের v, এটা আমাদের a মাইনাসের v, মাইনাস মানে সবার চিহ্ন পাল্টায় যাবো, সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, মাইনাসেরটা হয়ে যাব কিসের, প্লাসের, ব্যাস অ্যান্সার কমপ্লিট। জটিল জটিল না, কিন্তু সাইজ একটু বড়। আবার একটু খেয়াল করো আমরা কী করছি, প্রথমে ধাপটা মনে রাখার জন্য কি মনে রাখবা, যদি এই যে এই টাইপের অঙ্কটা তুমি দেখা পাও 4ab xy, তুমি এগুলারে গুণ করছো, এই লম্বা একটা জিনিস পাওয়া গেছে। এখন দেখো খেয়াল দিয়া আমি এটারে লিখলাম, ঠিক আছে, এখানে 4টা থেকে তুমি 2টারে লিখবা, কয়টারে লিখবা, 2টারে। এখানে কি a আর x আছে না, তো a আর x বাদে 2ab সাথে কি আছে, এই যে 2ab পুরো জিনিসটাতে কি আছে, a আর x বাদ গেলে v আর y আছে, তুমি উপর দেখো যে vy এর কোনটা সেটা লিখে দিবা, বাকি যেগুলো আছে ওগুলোর একসাথে লিখে দিবা। এইখানে তুমি একটু সুন্দরভাবে গুছাই নিলে দেখবে একটা সূত্র হয়ে গেছে, সূত্রটা লিখে নিবা, এখানে মাইনাস আছে মাইনাসটা কমন নিবা, একসাথে করলা, নিচে লাইনেরও সূত্র হয়ে যাব, সূত্রটা লিখছি, সূত্র লিখছি, আবার একটা সূত্র আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, একবারে প্লাসের বি আর একবারে মাইনাসের বি, বুঝতে পারছি? আমাদের 5 নাম্বার কমপ্লিট। 6 নাম্বারটার দিকে তাকাই, 6 নম্বরে কী দেওয়া আছে আমাদের, 4a স্কোয়ার মাইনাসের 12ab প্লাসে 9b স্কোয়ার মাইনাসের 4c স্কোয়ার, অনেক কিছু দিয়ে দিছে, আসলে জটিল কিছুই না, তুমি শুধু এইরকমগুলোতে খেয়াল রাখবা, এরকমগুলোতে খেয়াল রাখবা, স্কোয়ার ছাড়া মোটামুটি ab আকারে মিলানো যাবে এমন কি আছে, যেমন এটি স্কোয়ার বাদ, এটি স্কোয়ার বাদ, এটি স্কোয়ার বাদ, এটার দিকে তাকাও, এটাই মূলত তোমার চিনাইব অঙ্কটা কীভাবে সমাধান হইব। এখানে 12-এর সাথে কি ab আছে না, কি আছে, a আর v আছে, তো তাহলে তুমি a এর টারে নাও আর v এর টারে নাও, এই তিনটার মিলে কিছু একটা করার ট্রাই দাও। এখানে কি আছে, a আর v আছে না, তো a এরটা হইতেছে এই যে 4a স্কোয়ার আর v এরটা হচ্ছে 9b স্কোয়ার, আগে তুলি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হইব। 9a স্কোয়ার মাইনাসের 12ab প্লাসের 9b স্কোয়ার মাইনাসের 4c স্কোয়ার, এটা আর এটা, এই দুজনটা নিয়ে মানে এই তিনটা নিয়ে আমরা কিছু একটা করতে চাইতেছি, তাহলে এটা স্কোয়ার আকারে সাজাই, 4 যে কথা 2 স্কোয়ার একই কথা, তো 2 লিখলাম, a লিখলাম, উপরে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস আছে থাক, এটা রেডি করি, 9 আছে 9 যে কথা 3 স্কোয়ার একই কথা, তো 3 লিখলাম, v লিখলাম, উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এও চিনছি বিও চিনছি, মাঝে লিখতে হবো 2a, তারপর লিখতে হবো v, আর একটু চেক দিয়ে দেখো মানটান ঠিক আছে কিনা, এটা থেকে এটা হয়েছে, এটা থেকেও এটা হয়েছে, এবার এটার এটা সেম সেম কিনা, 2 দুগুণে 4 3 4 12 মিলছে, a আছে v আছে দিয়ে দিলাম, এখানে আছে 4c স্কোয়ার, এটিকে একটা সূত্র না, a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের v স্কোয়ার, কার সূত্র, a মাইনাস v হোল স্কোয়ারের সূত্র, এটা আমাদের a, এটা আমাদের কি v, a মাইনাস v হোল স্কোয়ার, 4c স্কোয়ার, 2 দিলাম, c দিলাম, উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, বুঝতে পারছি ঘটনা কি বুঝছি? তারপরে এই পুরোটার উপরে স্কোয়ার মাইনাস এই পুরোটার উপরে স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি লিখতে হবে, একবারে প্লাসের b আর একবারে মাইনাসের b, লেখা দাও, 2a মাইনাসের 3b প্লাসের c, এই পুরোটা আমাদের a লিখছি, এটার প্লাস দিয়ে লিখতে হবে লিখছি, আবার এই পুরোটা আমাদের a, 2a মাইনাসের 3b মাইনাসের 2c, কাজ কমপ্লিট, একবার a প্লাসের b আরেকবার a মাইনাসের b, বুঝতে পারছি তো? 7 নম্বরটার দিকে তাকাও, এইখানে আমাদের যা দেওয়া আছে তা প্রথমে তুলি, a স্কোয়ার প্লাসের 6a প্লাসের 8 মাইনাসের y স্কোয়ার প্লাসের 2y,
তো ভালো মতো চেক দিই তো আমাদের এটা দেখে তেমন একটা চিনে যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু এটার দিকে তুমি যদি তাকাও ওয়াই স্কোয়ার আছে প্লাস এর 2y আছে, মানে 2ab আকার আছে, তার সাথে যদি আমি একটা 1 দিতে পারি, একই জিনিস থাকলো, একটা 1 এর স্কোয়ার আনতে পারলে একটা সূত্র হয়ে গেল। যদি তুমি চিনতে পারো জিনিসটা খুব ইজি হইব, যদি না চিনতে পারো তাইলেও প্রবলেম নাই, হয়তো দেখা যেতেছে দু একবার ট্রাই দেওয়ার পরে তোমার মাথায় অটোমেটিক সঠিকটা এসে পড়বো, ঠিক আছে। এখানে যেমন এটা দেখে চিনাটা একটু টাফ মনে হইলো, এটা দেখে হয়তো আশা রাখি চিনাটা খুব ইজি হয়ে যায়। যেমন এই যে ওয়াই স্কোয়ার আছে প্লাসের 2y আছে, মানে 2ab ধরতে পারে, এটা a স্কোয়ার আছে, এটা 2ab আছে, আমাদের এখন শুধু v স্কোয়ার প্রয়োজন, আমাদের এখন শুধু কি প্রয়োজন, v স্কোয়ার। তো এইভাবে চিন্তা দিলেই বুঝছে আমাদের একটা এক্সট্রা 1 এর প্রয়োজন পড়ে, এক্সট্রা কিসের প্রয়োজন পড়ে, 1 এর, ঠিক আছে। এইভাবে যদি চিন্তা দিতে না পারো, আরও টেকনিক আছে, আমাদের উৎপাদক বিশ্লেষণগুলি এইভাবে হয়, মোটামুটি এক একটা এক এক নিয়মের, উৎপাদকের এমন কোনো সঠিক নিয়ম আসলে নাই, কারণ কি এতে নিয়ম হয়েছে অনেক বেশি। উৎপাদকে মোটামুটি নিয়ম অনেক, সব নিয়ম মিলাই জিলাই আমরা যেটা তৈরি করি, যেভাবে এটার সমাধান করি, এটাই মূলত উৎপাদক। এই জন্য উৎপাদকে আমি কোনো রুলসে আগাইতে পারবো যেন এই যে এই একমাত্র এই রুলস অনুসারে তুমি আগাইতে থাকো সমাধান হয়ে যাবো, এমন কোনো রুলস নাই। তো এর জন্য একটু চিন্তা তোমার বেশি দিতে হবে উৎপাদকের জন্য। এর জন্য উৎপাদকের আমাদের মোটামুটি ক্লাসগুলি আমরা বেশি নিতেছি, এখানে যেমন উৎপাদক আমরা সব কমপ্লিট করতেছি। এরপরে আমাদের বোর্ডে বিগত সালগুলিতে যে উৎপাদকগুলি আসে এগুলোর উপর আমরা এক্সট্রা ক্লাস নিছি। তোমরা আমাদের কোর্সের যদি ধারাবাহিকভাবে দেখতে থাকো, তুমি এমন একটা ক্লাস হবে যেখানে আমরা 23 সালের সবগুলি নিছি, 24 সালের সবগুলি নিছি, 22 সালের সবগুলি নিছি, মানে তুমি এইভাবে আগাইলে উৎপাদকে আশা রাখি স্কুলে হোক বা বোর্ডে হোক যেইখানেই হোক তোমার নাম্বার কাটা যাবে না, পুরো নাম্বারই পাইবা। আমাদের কোর্স সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চাও ডিসক্রিপশনে যাও, আমাদের ভর্তি লিঙ্কও দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, কোর্স সম্বন্ধে কিছু যদি জানার থাকে জিজ্ঞেস করতে পারো। এখানে যদি এটার সমাধানটা করি, যেটা বুঝাইছি ধরো এটা থেকে তুমি মাথা থেকে বাদ দিয়ে দিলে, যদি জটিল লাগে সহজ হিসেবে আমরা এই দিক থেকে টানি, এটার আমি স্কোয়ার লিখলাম, ঠিক আছে, তারপর প্লাস ধরো আমি এখানে 2ab সূত্র করছি, তাহলে 2 লিখে দিলাম, এ লিখতে হবে মানে তো এইটাই দিয়ে দিলাম, এ স্কোয়ার 2a, এবার v কত লিখতে হইব, এটার দিকে তুমি তাকাও, তুমি এটার দিকে তাকাও, এটার এটা সেম হইতে হইব, এটার এটা যেহেতু সেম হয়েছে এটার এটা কি হইতে হইব, সেম হইতে হইব, তো আমি 2 লিখছি, এ লিখছি, এবারে v লিখতে হইব না, v কত হইলে এটার মান সেম হইব, চিন্তা দিয়ে বলতে পারো, মানে 2 এর সাথে আর কি এমন জিনিসটা আছে যেটা গুণ করে এটা 6 হয়ে যাব, ইজি হিসাব 3। যদি ইজি হিসাবটা মাথায় না আসে তুমি কি করবে, জাস্ট এটার ভাগ দিয়ে দিবা, এটাদের কি দিয়ে দেবা ভাগ, তাইলে অ্যান্সার বের হয়ে যাবে। কত 3 পাইছো না, লিখে দাও। সূত্র মতে এটা আমাদের a স্কোয়ার, এটা আমাদের 2, এটা আমাদের a, এটা আমাদের v, আবার কি v স্কোয়ার লেখা লাগবে না, তো 3 এর স্কোয়ার কত, 3 এর স্কোয়ার অবশ্যই 9, 3 এর স্কোয়ার কত 9, তো এখানে 9 লিখে দাও। বা তুমি চাইলে এখানে যদি মন চায় যে না আমি 3 স্কোয়ারে লিখি তাও লিখতে পারো, কোনো প্রবলেম কিন্তু নাই, শুধু একটু চিন্তা দিয়ে সব মিলাই দিবা, এটা থেকে এটা হয়েছে ঠিক আছে, এটা থেকে এটা হয়েছে ঠিক আছে। এইখানে ছিল আমাদের কয়টা, 8টা, কিন্তু আমি তো 9টা লিখে ফেলছি, একটা তো বেশি লিখে ফেলছি, তাহলে কি করতে হইব, বাকি সবাই একটু তোলো, তারপরে যে একটা তুমি বেশি লিখছিলে, যে একটা তুমি কি করছো বেশি, এখানে ছিল কয়টা 8টা, কিন্তু তুমি 3 স্কোয়ার লিখছো, 3 স্কোয়ার মানে কত 9টা না, তো একটারে বাদ দিয়ে দাও। ঘটনা কি বুঝছি নাকি পেঁচানো মনে হয়েছে, পেঁচানো মনে হলে তুমি ওই হিসাব দিলেও একই জিনিস পাইবা। যেমন এইখানে আমাদের এটা করতে গেলে একটা এক্সট্রা 1 এর প্রয়োজন, তো আমি একটা 1 নিছি, এখানে যেহেতু মাইনাসের আমি একটা কি করছি 1 নিছি, আমি এখানে চাইলে একটা 1 বাড়াই নিতে পারি, তো 8টা না লিখে আমি কয়টা লিখছি 9টা। তুমি আলা যেইভাবে আগাও, যেইভাবে তোমার মাথায় ইজিলি ঢুকে তুমি ওইভাবে করো। পরের লাইন, এটা কিন্তু সূত্র অলরেডি হয়ে গেছে, স্কোয়ার প্লাস এর 2ab প্লাস এর v স্কোয়ার, কার সূত্র, a প্লাস v হোল স্কোয়ারের সূত্র। এখান থেকে মাইনাসটা কমন নেই, তাইলে হয়ে গেল এক্স স্কোয়ার, এটা মাইনাসের ছিল প্লাস হয়েছে, সে প্লাসের ছিল মাইনাসের হয়ে গেছে, সে মাইনাসের ছিল প্লাসের হয়ে গেছে। পরের লাইন, a প্লাস এর 3, তার উপর আছে একটা স্কোয়ার মাইনাস। এখন এটা একটু সাজাও, অলরেডি সাজানো হয়ে গেছে, তাও চাইলে আর একটু সাজাই নিতে পারো, এই যে এরকম 2ab প্লাস এর 1 এর স্কোয়ার, যেই কথা 1 একই কথা, সূত্র হয়ে গেছে। a প্লাস এর 3, তার উপর একটা স্কোয়ার, এটা আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, যেখানে a হইতেছে y আর b হইতেছে 1, তার উপর একটা স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এর b স্কোয়ার, একবার a প্লাস এর b, আরেকবার a মাইনাস এর b, মানে চিহ্নগুলি পাল্টাই যাবে, মাইনাসের y প্লাসের একটা 1, শেষ। তো হিসাব করে দিই, a 3টা থেকে একটা চলে গেছে, প্লাসের 2টা, সাথে একটা y আছে দিয়ে দিলাম, তারপরে এখানটাতে a লিখলাম, 3টার সাথে একটা যোগ হয়েছে, হয়ে গেল 4টার সাথে একটা মাইনাসের y দিয়ে দিলাম। এখন এইভাবে লেখা যেই কথা, যদি কেউ বলে না আমি ABCDর সিরিয়াল আগে শেষ করতে চাই, লিখতে পারো, ABCDর সিরিয়াল আগে শেষ করলাম, সংখ্যারে পরে দিলাম, এটাও আমাদের ঠিক অ্যান্সার, এটাও আমাদের ঠিক অ্যান্সার, যেটা মন চাই দিতে পারো। এই ছোটোখাটো জিনিসের জন্য নাম্বার কিন্তু কাটা যাবে না। পরেরটার দিকে তাকাই, 8 নাম্বার, দেখতে যেমনই দেখা যাক অঙ্কটা খুব ইজি,
তো তুলি 16 এক্স স্কোয়ার মাইনাসের 25 ওয়াই স্কোয়ার, তার সাথে আছে মাইনাসের এক্স জেড প্লাসের 10 ওয়াই জেড। ঠিক আছে, এটার চাইলে আমি স্কোয়ার আকারে লিখতে পারি, কারণ 4 স্কোয়ার যেই কথা 16 একই কথা। তো 4x হোল স্কোয়ার মাইনাসের 5 ওয়াই উপর একটা স্কোয়ার। ঠিক আছে, এই দুটো থেকে কিছু কমন যায় কি, এখানে আছে আমাদের 4, এখানে আছে আমাদের 10, দণ্ডের জোর সঙ্গে চাইলে আমি 2 কমন নিতে পারি। তারপরে এখানে আছে এক্স, এখানে কোনো এক্স নেই, বাদ দিলাম। এখানে জেড আছে, এখানেও তো জেড আছে, তো জেড কমন নেই। মাইনাস যেহেতু কমন নিছি, এই মাইনাস বাদ, এটা প্লাসের হয়ে যাব। 2 ধারা আমরা 8 কাটলে 4 হইল, জেড নিয়ে নিছে, একটা এক্স রইল। এটার চিহ্ন প্লাস, কিন্তু এই মাইনাসের ফলে প্লাসে মাইনাসে মাইনাস। 2 ধারা 10 ভাগ দিলে 5 হয়ে গেল। জেড তো তুমি নিয়ে নিছো, শুধু একটা ওয়াই রইল। এদিকে তাকাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার আমাদের এ প্লাসের বি, আরেকবার এ মাইনাসের বি। এখানে আছে মাইনাসের 2z 4x মাইনাসের 5y। খেয়াল করো তো, এটা কি সেম? সেম হলে কমন নিয়ে নাও। 4x মাইনাসের 5y, এখানটাতে রইল 4x প্লাসের 5y মাইনাসের 2z। শেষ, আমাদের অ্যান্সার এইখানেই কমপ্লিট। 9 নম্বরটার দিকে তাকাই, এটা আমাদের একটা মিডল টার্ম, এটা আমাদের একটা কি, জাস্ট একটা মিডল টার্ম। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ তুমি অঙ্ক যে অধ্যায়েরই করো, যেই কোনো কিছুই করো, মিডল টার্ম তোমার জানতে হইবই। মিডল টার্ম জানার জন্য আমাদের বিশেষ ক্লাস আছে, ওইটাও তুমি চাইলে দেখে নিতে পারো, ডিসক্রিপশনে আমি লিঙ্ক অ্যাড করে দিতেছি। এখন আমি যেইটুকু পারি এই ক্লাসে মিডল টার্ম ক্লিয়ার করে দিতেছি। এখানে আমাদের কয়টা মিডল টার্ম আছে? 1টা 2টা 3টা, এরপরের মোটামুটি সবগুলি মিডল টার্ম। তো মিডল টার্ম একটু ভালো মতো জানি। এইখানে আমাদের কী দেওয়া আছে? 36 দেওয়া আছে। যা আছে তা প্রথমে তুলি। এক্স স্কোয়ার প্লাসের 13x প্লাসের 36। প্রথম কথা হইতেছে কি, যদি আমাদের এক্স স্কোয়ারের সাথে কিছু না থাকে, মানে আমাদের সহগ 1 আছে। এক্স স্কোয়ারের সাথে কোনো সংখ্যা নেই, মানে কত আছে? 1 আছে। আর আমাদের শেষে ধ্রুবপদটা কত আছে? 36। এই দুজনের প্রথমে গুণ করা লাগে। এই দুজনের প্রথমে কী করা লাগে? গুণ। যেহেতু এখানে আমাদের 1 আছে, 36 সাথে 1 গুণ দিলে 36ই হইব। এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার চিন্তা আমরা দেই না আসলে, কিন্তু শিখার ক্ষেত্রে প্রথমেই তুমি যাই না রাখো, এইখানে এক্স স্কোয়ারের সাথে মানে স্কোয়ারের যেজন থাকবো তার সাথে যে সহগ থাকবো ওইটারে, আর একদম পেছনে যে থাকবো এজনরাই গুণ করতেই হইব। এজনরাই কী করতে হইব? গুণ করতে হইব, সহগগুলির অন্তত। তো 36 আর এটারে গুণ করলে 36ই হইল। তারপর তুমি 36-এ ভাঙাইবা। 36-এ কী করবা? ভাঙবা। যেভাবে তুমি ওই যে ছোটো থাকতে এটারে ভাঙানো শিখছিলা লসাগু গসাগু করার টাইমে, উৎপাদক বিশ্লেষণের সময়। তো এটার আগে বের করে এটা কী বলে, গুণনীয়কগুলি বের করে এটার কী কী দ্বারা ভাগ যায়। 2 দিয়ে প্রথমে দিলাম, কতবার গেছে? 18 বার। আবার 2 দিয়ে দিলাম, কতবার? 9 বার। এদিকে কী আছে না আছে আমি তাকাইতেছি না, একটু পরে এটার দিকে চেক দিই, আগে করতে থাকি। 3 দিয়ে দিলাম, 3 3 9। এই সংখ্যাগুলি পেয়েছি, 4টা সংখ্যা পাইছি না? এদের এই 4টারে একত্রিত করে 2টা সংখ্যা বানাইতে হইব। কয়টা সংখ্যা বানাইতে হইব? মাত্র 2টা সংখ্যা বানাইতে হইব, যাদের যোগ করলে বা বিয়োগ করলে মাঝেরটা হইতে হইব। যোগও বলছি বিয়োগও বলছি, কিন্তু স্পেসিফিকভাবে আমি বইলা দিতেছি, যখন তুমি দেখবা তুমি যারে ভাঙ্গাইতেছো ওই মানটা যদি প্লাসের থাকে, ওই মানটা যদি কিসের থাকে? প্লাসের, তাহলে যেই দুজনটা তুমি ভাঙ্গায় মান বের করতেছো, মানে যেই দুটার সংখ্যা তুমি ভাঙ্গাই পাইতেছো ওই দুটার যোগ করে মাঝেরটা মিলিয়ে হইব। একটু সহজ করি, আমরা এটারে কি ভাঙ্গাইতেছি না? এটার চিহ্ন যদি প্লাসের হয়, এটার চিহ্ন যদি কিসের হয়? প্লাসের হয়। এটারে ভাঙ্গে তুমি যেই দুটা সংখ্যা পাইবা তাদের যোগ করে মাঝেরটা মিলাইতে হইব। সহজ কথা, দুইটারে কী কইরা? যোগ করে মাঝেরটা মিলাইতে হইব। ঠিক আছে, এখন দেখি এইখানে ধরো আমি এই দুটোর গুণ করলাম, 2 দুগুণে কত হয়েছে? 4। এই দুটোর গুণ করলাম, 3 3 কত হয়েছে? 9। 9 আর 4 যোগ করলে কত পাওয়া যায়? 13 হয়ে গেছে। কিন্তু এখন প্রথম চান্সে তোমার নাও হইতে পারে, ধরো এইভাবে হয়নি, তুমি প্রথমবার ট্রাই দিছিলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 যোগ করলে 12 হয়, মিলে নেই। তো অন্যভাবে ট্রাই দিবা, যতবার পারো ট্রাই দিবা। তুমি যদি এইভাবে করো হয়তো সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু তোমার মিলবো মানে মিলবই, মিস যাওয়ার কোনো অপশন নাই। সেই জন্য এইভাবে শিখো। ঠিক আছে, তো আমরা কত জানছি? 9 আর 4। যেহেতু পরের সবগুলি মিডল টার্ম, আমরা আরও অনেক কিছু বুঝতে পারবো। তো এটা আগে দেখি, তারপর বাকি নিয়মগুলো নিয়েও কথা বলতেছি। প্রথমে যা আছে তা এক্স স্কোয়ার লেখা দাও, কোন চিহ্ন আছে? প্লাস, তুমিও প্লাস অ্যাড করো। এখানে তুমি 9 আর 4 পাইছো না? বড়কে 9, তো তুমি 9-এর আগে লেখো। অনেকে শিখাইব ছোটোটার আগে লেখা যায়, বড়টার পরে লেখা যায়। হ্যাঁ, লেখা যায়, ঠিক আছে। তো আমি শিখাইতেছি আমার নিয়মে। সহজ কথায় ওইটা ভুল এটা সঠিক, বা ওটা সঠিক হইলে এটা ভুল, এমন কিছু না। অঙ্ক অনেকভাবে করা যায়, মেইন জিনিসটা ঠিক রাখলেই হয়েছে। তো তুমি মাথায় এইভাবে রাখো। আমি যেভাবে মূলত আমারটা যদি শিখতে চাও, আমার ওয়াজে যদি আগাও, আমি প্রতিবার সব সময় 2টা সংখ্যা থেকে বড়টারে প্রথমে লিখবো, ছোটোটারে পরে। ঠিক আছে, এবার এখানে কি আছে? প্লাস দিয়ে দিছি 9x। এটার কি করতে হবে? যোগ করতে হবে না? যোগ মানে দণ্ডের চিহ্ন সেম রাখতে হইব। দণ্ডের চিহ্ন কি রাখতে হবে? সেম। এটা যেহেতু প্লাসের, আমাদের 4 হইব কিসের? প্লাসের। তো লেখা দাও 4x। প্লাসের 9টা x প্লাসের 4টা x যোগ করছে 13টা x। এখানে 36 লেখা দিলাম।
এই দুটো থেকে কমন যায়, এক্স কমন যায়, তো এক্স লিখে দিলাম। এখান থেকে শুধু এক্সই যায়, তো নয় লিখে দিলাম। এই দুটো থেকে 4 কমন যায়, নিয়ে নিলাম, এক্স লিখে দিলাম। 4 নং কত হয় 36। এখন ইজি টেকনিক কি বা চেক দেওয়ার টেকনিক কি, সবসময় এইটার এটা সেম হইবই, এটার এটা সেম হইব মানে হইবই। এবার যদি তোমার ভাগ করতে মন চায় কইরা দিবা, যদি মন চায় নাম দেখে দেখে লিখে দাম, দেখে দেখে লিখে দিও, ঝামেলা শেষ। এটার এটা সবসময় সেম হইব, প্লাসেরটার বেলায় ঝামেলা হয় না, কিন্তু অনেকেই মাইনাসের বেলায় একটু গন্ডগোল করো। তো সে কি করতে পারো, এইদিকে তাকাইবা, এটা দেখতে যেমন হয়েছে হুবহু এটা তুলে দাও, ঠিক আছে। পরেরটা আমাদের এটা একটা সেম কমন নিয়ে নিলাম, এক্স প্লাসের 9, তো এখানে রয়ে গেল আমাদের এক্স প্লাসের 4, মানে এখান থেকে এক্স রয়েছে, এখান থেকে এটা নিচে একটা 4 রয়েছে, লিখে দিচ্ছে অ্যান্সার কমপ্লিট। এবার 10 নাম্বারটা আরেকটা মিডল টার্ম, এটাতে কি কি দেওয়া আছে দেখো তো। এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের 20। পাওয়ার যা থাক ওই দিকে তাকানোর প্রয়োজনে, সবচেয়ে বড় পাওয়ার কি এটা না, এটাই তো। এটার সাথে কিছু আছে নাই, মানে কত আছে 1 আছে, কত আছে 1, 1-এর সাথে 20-রে গুণ দাও, কত হচ্ছে 20 হয়েছে। এবার তুমি 20-রে ভাঙো, মাথায় তোমার আসতে পারে হ্যাঁ 4-5 20 করলে তো 1 হয়ে যাবো, ঠিক আছে, কিন্তু তুমি এভাবে ভেঙে নাও। ছোটো সংখ্যা খুব ইজিলি করে নিচ্ছ, বড় সংখ্যা কী করবা নাকি। ছোটো সংখ্যা মাথায় এসে পড়ছে, তুমি ডাইরেক্ট করে এসো, হয়ে গেছে, কোনো ঝামেলা নাই, হয়েছে। কিন্তু বড় সংখ্যাগুলিও তুমি যাতে পারো, এই জন্য আমি ভেঙে ভেঙে স্টেপ স্টেপ দেখাইতেছি, কারণ আমাদের কোর্সের নামই কি, বেসিক টু অ্যাডভান্স। একদম বেসিক থেকে শেখো, তুমি অ্যাডভান্স লেভেলেরগুলিও বুঝবা। 2 দিয়ে দিলাম কত হইল 10, 2 দিয়ে দিলাম কত হইল 5, এই যে 2 দোকানে 4 পেয়েছে আর 5 পেয়েছে। দুটার কী করতে হবে, যোগ নাকি বিয়োগ, অবশ্যই বিয়োগ করতে হবে, কারণ আমি যেহেতু বলছি যদি এই সংখ্যাটা যোগের থাকে, দুইটারে ভাঙ্গা যে দুটো সংখ্যা তাদের যোগ করে মাঝেরটা মিলিয়ে হইব। যদি আমরা যারে ভাঙ্গাইতেছি তার চিহ্ন যদি প্লাসের হয়, দুইটারে অবশ্যই যোগ করে মাঝেরটা মিলিয়ে হইব, আর যদি চিহ্ন মাইনাস হয় তাহলে অবশ্যই বিয়োগ করে মিলিয়ে হইব। এই জন্যই তো এটা যেহেতু বিয়োগের ছিল, তুমি 4 আর 5 দুটা সংখ্যা পাইছো না, 5 থেকে 4-এর অবশ্যই বিয়োগ করবা। বুঝতে পারছি, এইটুক মন রাখলে মিডল টার্মে তুমি খুব বেশি হেল্প পাইবা। তারপরে রেডি করি, এক্স টু দি পাওয়ার 4 লিখলাম, কোন চিহ্ন প্লাস দিয়ে দিলাম, আমি বলছিলাম বড়টা লিখবো, তাহলে 5-এর আগে লেখো, সাথে কি আছে এক্স স্কোয়ার দিয়ে দাও। দুটোর কি বিয়োগ করতে হইব না, বিয়োগ মানে চিহ্ন আলাদা, এরা চিহ্ন প্লাস, তো আমি ওটার চিহ্ন কি দিয়ে দেবো মাইনাস, যদি এর চিহ্ন মাইনাস থাকতো ওটার চিহ্ন আমি কি দিতাম প্লাস, এভাবে চিন্তা দিব। বিয়োগ মানে চিহ্ন আলাদা, বিয়োগ মানে চিহ্ন আলাদা, বিয়োগ মানে এই যে বিয়োগ হইবে এমন কিছু না, বিয়োগ মানে চিহ্ন আলাদা, যোগ মানে চিহ্ন এক, এইটুক মনে রাখো। দিছি বিয়োগ করতে হবে, তাহলে দিয়ে দিলাম মাইনাসের 4x স্কোয়ার মাইনাসের 20। এই দুটো থেকে কমন যায়, এক্স স্কোয়ার কমন যায়, তো এখানে রয়ে গেল 4টা থেকে 2টা নিছি, 2টা রয়ে গেল। তারপর যদি একটু তাকাই, প্লাসের মতো প্লাস, এক্স স্কোয়ার নিয়েছি, জাস্ট একটা 5 রইল, মাইনাসের মতো মাইনাস, 2 থেকে কী কমন যায় 4 কমন যায়, দেখে দেখে এটা হুবহু তুলে দাও, কী আছে না আছে আমি চিন্তা দিলাম, জাস্ট তুলে দিলাম। এবার হিসাব দিতে মন চাইলে দিতে পারো, 4-এর এখান থেকে নিয়ে নিয়েছে, একটা এক্স স্কোয়ার রয়েছে, মাইনাস চিহ্ন, এই মাইনাসের জন্য প্লাস হয়ে গেছে, 4 দিয়ে যদি 20-এর ভাগ করো 5 হইব। এখন এইখানে পাইছি এটার এটা সেম, লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাসের 5, এখানটাতে রইল তাহলে একটা এক্স স্কোয়ার, এখানে রইল 4। তারপরে আর একটু কাজ আছে, এক্স স্কোয়ার প্লাসের 5, যেহেতু এটার নাম মিডল টার্ম, যতটুকু এটার নাম যেহেতু আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ, যতটুকু পারি ভাঙাইতে হবে। আর মিডল টার্ম কিন্তু এক ধরনের উৎপাদকই, এক্স স্কোয়ার 4-এর চেলে আমি লিখতে পারি 2 স্কোয়ার, লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাসের 5, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার আমাদের এ প্লাসের বি, আরেকবার আমাদের এ মাইনাসের বি, আর কিছু ভাঙানো যায় না। এবার আমরা থেমে যাবো, আমাদের মিডল টার্ম কমপ্লিট, আমাদের উৎপাদকীয় বিশ্লেষণও কমপ্লিট। এবার আমরা 11 নম্বরটার দিকে তাকাই। 11 নম্বর, এটাতে আমাদের 216 ভাঙাইতে হইব, তো লিখি 11 নম্বরে কী দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাসের 30a প্লাসের 216, এ স্কোয়ারের সাথে কিছু নাই মানে 1 আছে, তো 1 এর সাথে 216 গুণ করলে 216ই হইব। এই 216 এখানটাতে লেখো, তার আগে ভাঙাও, 2 দিয়ে দিলাম, এটা গেল কত 108, 2 দিয়ে দিলাম, এটা গেল 5, এখানে 4, 2 দিয়ে দিলাম, এটা গেল আমাদের 2 7, 3 দিয়ে দিলাম, এটা গেল আমাদের 9 বার, 3 দিয়ে দিলাম, এটা গেল আমাদের আরও 3 বার। এখন 3 3 3 3টা পাইছি, এখানে 2 2 পাইছি 3টা, মানে মোট 6টা জিনিস পাইছি। এই 6টা থেকে তোমার মূলত 2টা জিনিস বের করতে হইব, যাদের কী করতে হইব, যোগ করে মাঝের 30 মিলিতে হইব, যাদের যোগ করে মাঝের কত মিলিতে হইব 30। তো ধরো একটা কাজ করি, প্রথমে এই 3টারে গুণ করি, 2 দোকানে 4, 4 দোকানে কত হইলো 8, কত হইলো 3 3 9, 3 নং কত হইলো 27। আচ্ছা বলছি তো আমরা এখানে যেহেতু যোগ চিহ্ন আছে, দুটোর যোগ করে আমাদের 30 মিলিয়ে হইব, 27 আর 8 যোগ করলে কি 30 হইব না বেশি হয়ে যাব? অবশ্যই বেশি হয়ে যাব, তাহলে এই নিয়ম বাদ, আমরা এভাবে মিলাইতে পারিনি, বাদ। এবার অন্য কিছু ট্রাই করি, এবার অন্য কিছু কি ট্রাই করতে পারি, ধরো এবার এটারও সাথে গুণ করে দিলাম, মানে 8 3 8 24 বানাইলাম, আর এখানে আছে কত 9, 24 আর 9 যোগ করলে তা আমাদের 30 থেকে কি বেশি, তাহলে কী করা যেতে পারে, অন্য কিছু ট্রাই দিই, থামার কোনো প্রয়োজনে তুমি খেলে ট্রাই দিতে থাকবা, ট্রাই কী করবা দিতে থাকবা, এক টাইমে একটা মিলা যাইবই। এবার একটা কাজ করি আমরা ধরো
এই তিনটারে গুণ করি, কত হইলো 3 3 9, 9 দোকানে কত হইলো 18, এদিকে একটু গুণ করি, এটা 3 3 দোকানে 6, 6 দোকানে 12, একটা পেলাম 18 আর একটা পেলাম কত 12, যোগ করো তো কত হয় দেখো তো 30 কি হয়? অবশ্যই হয়। তাহলে বোঝা যেতেছে আমাদের 18 আর 12 এই দুটা নিলে কাজ হয়ে যাব। বুঝতে পারছি? তো ভুল ভ্রান্তি যে কোনো কেউর হইতে পারে, আসলে ভুল ভ্রান্তি না, তুমি আসলে চেক করতেছো যে কীভাবে করলে এটার অ্যান্সারটা বের হইব। প্রথম চান্সে বের হইতে পারে, দ্বিতীয় চান্সে হইতে পারে, নয়তো 3 বা 4 নাম্বারও হইতে পারে, তুমি কন্টিনিউয়াসলি করে যাবে, শুধু এই নিয়মে তুমি থাকো, তোমার ভুল যাইব না। তারপরে এ স্কোয়ার কোন চিহ্ন আছে? ঠিক ওই চিহ্ন, এই দুটো থেকে বড়কে 18, তাহলে লেখা দাও 18 সাথে আছে এ। আমি কি বলছিলাম দুইটারে যোগ করতে হইব, কিন্তু এখানে তো বিয়োগ চিহ্ন, তাহলে এখানে কি যোগ দিয়ে দিব না। যোগ মানে হইতেছে দুইটার চিহ্ন তুমি সেম রাখবা। যদি তুমি এই দুজনের যোগ করতে তুমি দুইটার চিহ্ন জাস্ট কি রাখবা? সেম রাখবা। যদি চিহ্ন আলাদা করো একটা থেকে আরেকটা বাদ হইব বা বিয়োগ হয়ে যাব, তুমি এইভাবে মাথায় রাখবা। যোগ করতে হইব দেখে এখানে প্লাস দিয়ে দেবা, এরকম কিছু না। যোগ যদি করছো দুজনের চিহ্ন সেম রাখতে হইব। এটার চিহ্ন যেহেতু ফিক্সড, উপরে মাইনাসের ছিল, এটা আমার মাইনাস দিতেই হইব। এটা যেহেতু মাইনাসের 18টা, পরেরটা যেহেতু আমি যোগ করতে চাই মাইনাসের 12টাই আমার লিখতে হইব। বুঝতে পারছি? কারণ মাইনাসের 18টা মাইনাসের 12টা মিললে আমাদের মাইনাসের 30টা হইব, এই সব প্রক্রিয়া। এইখানে যে যেমন আছে ওই রকম দিয়ে দিলাম। তারপরে লেন কমন নাও, দুটো থেকে এ কমন যায়, এখানে একটা এ রইলো, এখানে এ নিয়েছে 18 রইলো মাইনাস। এখন এই দুটো থেকে কি কমন যাব? একটু সহজ টেকনিক অ্যাপ্লাই করি। ক্যালকুলেটর থাকলে তুমি ভাগ দিলেই হয়ে যাব, কিন্তু এর ছাড়াও তুমি করতে পারো। কিভাবে দেখো, একটু ভালো চিন্তা দাও। এইখানে এ আছে নাকি? তো এইখান থেকে কিছু একটা কমন নেওয়ার পর শুধু একটা এই থাকতে হবে, কারণ আমি জানি এইখানে যেই জিনিস বের হয় এইখানে ঠিক সেম সেম জিনিস বের হয়। তাহলে এখানে যেহেতু এ হয়েছে, এখানেও কত হওয়ার কথা এ, তো এটা থেকে কি কমন নিলে থাকে? স্বাভাবিকভাবে তুমি এখন অ্যান্সার জানো, 12। কত কমন নিলে? 12। 12 কমন নিছো, এ রয়েছে, বাকিটা তোমার চিন্তা দেওয়ার প্রয়োজন নেই। মাইনাসের 18 তুমি দেখে লিখে দাও। এবার তুমি একটা ক্যালকুলেটর হাতে নাও চেক করার জন্য, যদি মনে হয় যে না কনফিউশন আছে, 216 তোলো, ভাগ দাও কত দিয়ে? 12 দিয়ে। ভাগ দিয়ে দেখো অ্যান্সার কত বের হবে? 18। দেখা যায় কি? বুঝতে পারছি? তো এইভাবে খুব ইজিলি তুমি মিডল টার্মগুলি করতে পারো। আমাদের হয়ে গেছে কিন্তু। এবার এটার এটা যেহেতু সেম, লেখা দাও এ মাইনাসের 18, এখানে পাওয়া গেছে একটা এ, এখানে মাইনাসের 12, শেষ। পরেরটা 12 নাম্বার, আরেকটা মিডল টার্ম এখানে, এটাও কি মিডল টার্ম? দেখো তো, এটাও কি মিডল টার্ম? এত ছোটো জিনিস, এটা মনে হয় অন্য কিছু হইব না, অন্য কিছু না, এটা আমাদের মিডল টার্মই। কীভাবে? এখানে কিছু নাই মানে 1 আছে, আর এখানে আছে 2, 1 আর 2 গুণ করলে 2 হইব, 2 এর ভাঙে আমার 1 বানাইতে হইব। এখানে কিছু নাই মানে কত আছে? 1 আছে, 2 এর ভাঙে কি 1 বানানো যায়? 2 একে 2 হইল, 2 থেকে 1 বিয়োগ করলে তো 1 হয়ে যায় নাকি? 2 থেকে 1 বিয়োগ করলে 1, তো আমরা এই অনুসারে করতেছি। a টু দি পাওয়ার 8 মাইনাস, আগে বড়টা লিখতে হইব, তো লিখলাম আমরা 2, a টু দি পাওয়ার 4 আছে, দিয়ে দিলাম। এটার চিহ্ন যেহেতু মাইনাস, আমরা দুটার কী করলে 1 হয়? বিয়োগ করলে, তাহলে এটার চিহ্ন অবশ্যই কী দিতে হবে? বিপরীতটা, এর মানে প্লাস। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের হিসাবটা। এই হিসাবটা মনে রাখলে তোমার মিডল টার্ম একদম ইজি হয়ে যাব। মাইনাস দিছি, বিয়োগ করতে হবে, এটার চিহ্ন মাইনাস, তাহলে ওটার চিহ্ন বিয়োগ করছি, কিন্তু প্লাস দিব আমি, কারণ দুটার চিহ্ন আলাদা হলে একটা আরেকটা থেকে কী যাবো? বাদ। এই যে একটা মানে লিখে দিছি 2। এই দুটো থেকে কী কমন যায়? এখানে আছে 8টা, এখানে আছে 4টা, তো 4টা কমন যায়। 8টা থেকে 4টা চলে গেছে, 4টা রইলো, এটা নিয়ে নিছি, জাস্ট একটা 2 রইলো, প্লাসের মতো প্লাস। 2 থেকে কিছু কমন যায়, তাহলে 1 কমন যাইব, a টু দি পাওয়ার 4 মাইনাসের 2। এটা কি সেম? লেখা দাও, কমন নিছি, এখানে রয়ে গেল আমাদের a টু দি পাওয়ার 4, এখানে রয়ে গেল 1। এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা আবার সূত্র করতে পারতাম, যেহেতু এখানে প্লাস এসে পড়ছে, আমাদের অঙ্ক এখানেই শেষ। বুঝতে পারছি? কমপ্লিট। পরেরটার দিকে তাকাই, 13 নম্বর। 13 নম্বর মোটামুটি খুব বড় জিনিস দেওয়া, তো এটার সমাধানটা কীভাবে হইব? এক্স স্কোয়ার মাইনাসের 37x, সাথে দেওয়া আছে 650। এখানে 1 আছে, 1 এর সাথে 650 গুণ করলে 685। তো তোমার প্রথম কাজ, তুমি 650টা ভাঙাও, প্রয়োজন বলে সাথে একটা ক্যালকুলেটর নিয়ে ভাগ দিতে থাকো। এটা কি জোড় সংখ্যা? অবশ্যই, তাহলে 2 দিয়ে ভাগ যাব, 2 দিয়ে ভাগ দিলে এটা যাবো কয়বার? 3 বার। এটা গেল 2 বার, 1 রয়ে গেল, তাহলে 5। এবার এটার কি 3 দিয়ে যাইব? যদি 3-এর একটা নিয়ম আছে আসলে, এখানে পুরো সংখ্যাটা যে 325, এতে অঙ্ক ব্যবহার হয়েছে 5, 2, 3, এই তিনোটারে যোগ করে যদি যোগফলটা তুমি এমন পাও যারা 3 দ্বারা ভাগ যায়, তাহলে পুরোটারও 3 দ্বারা ভাগ যাইব। এখানে যোগ করলে 5 আর 2 7, 7 আর 3 10, 10-এর 3 দ্বারা যেহেতু ভাগ যায় না, 325ও 3 দ্বারা ভাগ যাইব না। কিন্তু কোনো সংখ্যা শেষে 0 অথবা 5 থাকে, তার 5 দ্বারা ভাগ যায়, তো 5 দিয়ে দিলাম। 5 দিয়ে ভাগ দিলে এটা কয়বার যাইব? এখানে যদি হিসাব করি 5 6 30 হইল নাকি? এখানে 2 রয়ে গেল, 5 5 25 হইল। আবার শেষে 5 দিলে আবার 5 দিয়ে যাইব, দিলাম। 5 একে 5, এখানে 1 রয়ে গেল, 3 5 15। একটা, দুইটা, তিনটা, 4টা সংখ্যা পাইছি, এদের একত্রিত কইরা এমন দুটো সংখ্যা বের করতে হইব যাদের কি করলে যোগ নাকি বিয়োগ। অ্যান্সার কি জানো তুমি?
আমি এই 4টা থেকে 2টা সংখ্যা বের করলাম, তাদেরকে যোগ করে আমাদের 37 মিলাইতে হবে নাকি বিয়োগ করে? অ্যান্সার আছে যে এখানে, এটা কি মাইনাসে ছিল না? তাহলে অবশ্যই বিয়োগ করে মিলাইতে হইব। তো একটু কাজ করি, ধর আমরা একটা কাজ করি, এই 3টার একত্রিত করি। 5 5 25, 25 দোকানে কত হইলো 50, আর এখানে আছে 13। যদি 50 থেকে 13 বিয়োগ করি কত হইব? 3 আছে, 10 হইব, 7 হইলে হাতে রইল 1, 2, 2 আছে আমাদের, 5 হইব, 3 হইলে ব্যাস মিলে গেছে। তাহলে বুঝাই যায় 50 আর 13 হইব আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ইউজ করো। এক্স স্কোয়ার চিহ্ন কি? মাইনাস, এটা আমাদের ফিক্স দিতে হইবে। এখানে যে চিহ্ন আছে ঠিক ওই চিহ্ন দিয়ে আমাদের কাজ শুরু করতে হইব, মানে হইবই। 2টা থেকে বড় কি 50, তাহলে লেখা দাও 50, সাথে কি আছে এক্স। 2টার কি করতে হইব? বিয়োগ করতে হইব। বিয়োগ করতে হলে চিহ্ন কি এক নাকি আলাদা? আলাদা। এইভাবে মনে রাখবো, চিহ্ন কি আলাদা। তো এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন অবশ্যই প্লাস। কয়টা? 13টা। মাইনাসের 650। এই 2টা থেকে কিছু কমন যায়, এক্স কমন যায়, তো এখানে থাকবে একটা এক্স, এখানে থাকবে এক্স, তো নিয়ে নিছি জাস্ট একটা 50। আবার আগের বারের মতো বুদ্ধি অ্যাপ্লাই করো, ক্যালকুলেটারও দরকার নেই, এখান থেকে তুমি সব বের করতে পারো। এইখানে কিছু একটা কমন নিতে হইব, কিন্তু কমন নিলে আমি জানি এটার এটা দেখতে তো সেমই হইব। তো এখানে যেহেতু এক্স আছে, এখানেও এক্সই হইব। তো এখান থেকে কি এমন জিনিস কমনলি শুধু এক্স থাকে? 13, তো 13 কমন নাও। এখানে কত হইব? এখানে যেহেতু মাইনাসের 50, এখানে 50ই হইব। চাইলে তুমি ক্যালকুলেটারে ভাগ দিয়ে দেখতে পারো, 650টা 13 দ্বারা ভাগ করলে এই 50ই পাওয়া যাইব। পরের লাইন, এই দুজন সেম সেম, এক্স মাইনাসের 50 লেখো, এইখানে রইল একটা এক্স, এইখানে রইল 13, তোমার অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারছি? মান যত বড় হোক, হিসাব তোমার ওই এইভাবে করলে ইজি হয়েই যাইব। তারপরেরটার দিকে তাকাই, 14 নম্বরে। 14 নম্বরে কী দেওয়া আছে? 14 নম্বরে দেওয়া আছে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার 5xy স্কোয়ার। এরকম একটা অঙ্কের জন্য অপেক্ষা করতেছিলাম, অলরেডি এসে পড়ছে। তো তাকে আমরা এইখানটাতে যদি দেখো, আমাদের এইখানে সংখ্যার সামনে 9 আছে, আবার এইখানে আছে 14, এই দুটোর কী করবো? গুণ। আবার আরেকটা ঘটনা আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারটা চাইলে আমরা কমন নিতে পারি, তাহলে অঙ্কটা একটু ছোট হয়ে যাব, মানে দেখতে তোমার কাছে ইজি মনে হইব। তো এখানে ওয়াই স্কোয়ার নিয়ে নিছো, রইল আমাদের 9x স্কোয়ার। এখান থেকে তুমি ওয়াই স্কোয়ার নিয়ে নিছো 5x রইল, এখান থেকে তুমি ওয়াই স্কোয়ার নিয়ে নিছো 14 রইল, ওয়াই স্কোয়ার। প্রথম কাজ 9 আর 14 গুণ করো, 9 আর 14 যদি গুণ করি, 9 আর 14 যদি গুণ করি কত পাওয়া যাবে? 4 নং 36-এর 6, হাতে রইল আমাদের 3, 9 কে 9, 10 11 12, কত পাইছি? 126। এই 126 তুমি এখন ভাঙাইবা, 126-এ ভাঙাই 2টা সংখ্যা বের করবা, যাদের বিয়োগ করলে কি করলে? বিয়োগ, কারণ এই চিহ্নটা কিসের বেরোছে? মাইনাসের। বিয়োগ করে কত মিলে দেবো? 5। তো এটার ভাগ দেই, এটার ভাগ দাও, দেখো এখানে আসলে অ্যান্সার বের হয়ে গেছে। 14 থেকে 9-এর বিয়োগ করলে কিন্তু কত থাকে? 5। বুঝতে পারছি? তো হিসাব করে দিই, মানে সহজ হিসেবে অ্যান্সার হয়ে গেছে। তো পরের লাইন, এখানে ওয়াই স্কোয়ারের মতো ওয়াই স্কোয়ার, এখানে কত? 9x স্কোয়ার, ঠিক আছে। আমাদের মাইনাস চিহ্ন আছে, দিলাম। কোনটার আগে লিখতে হবে? বড়টারে, কত? 14x। দুইটারে বিয়োগ করতে হইব, এই দুটারে কী করতে হইব? বিয়োগ করতে হইব। তো এটার চিহ্ন যেহেতু মাইনাস, ওটার চিহ্ন অবশ্যই কী রাখতে হইব? বিপরীতটা। তো বিপরীত চিহ্ন কি? প্লাস। কয়টা আছে? 9টা, তাহলে 9x লিখে দাও। মাইনাসের কত আছে? 14, শেষ। ওয়াই স্কোয়ারের মতো ওয়াই স্কোয়ার, ব্রেকেট ওপেন করলাম। এই দুটো থেকে আমাদের কি কমন যায়? এটা হচ্ছে 9, এটা হচ্ছে 14, এটার দুইটার ভেতরে আমাদের কমন কোনো গুণনীয়ক নাই, মানে এমন কোনো সংখ্যা নেই যেটা দ্বারা 9-এরও ভাগ যায়, 14-এরও ভাগ যায়। তাইলে এটা বাদ, সংখ্যার দিকে কোনো মিল পাইলাম না। এবার আমরা এক্সের দিকে তাকাই, এখানে এক্স স্কোয়ার, এখানে একটা এক্স, তো একটা এক্স কমন যায়। এখানে রইল 9, এক্স স্কোয়ার থেকে একটা নিয়ে এসে আরেকটা রইল, মাইনাস এক্স তো নিয়ে নিচ্ছে, তাহলে কত রইল? 14, প্লাস এই দুটো থেকে কিছু কমন যায় না, কিছুই কমন যায় না, তাহলে 1 কমন যায়। এখানে রইল আমাদের 9x, এখানে রইল আমাদের 14, শেষ। ওয়াই স্কোয়ার, এটাকে সেম কমন নিয়ে নাও, 9x মাইনাসের 14, এখানে এক্স পাওয়া গেল, আর এখানে প্লাসের একটা 1 পাওয়া গেল, শেষ। আমাদের অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারছি? 15 নাম্বার। 15 নাম্বারটাকে এখানে একটু তুলি। 15তে কী দেওয়া আছে? 4x⁴ মাইনাসের 27x স্কোয়ার মাইনাসের 81। যেহেতু আমাদের x⁴ মানে এটার সাথে 4 আছে, আর এখানে 81 আছে, এর জন্য গুণ করতে হইব। তো গুণ করো, 81 আর 4-এর যদি আমরা গুণ করি, 4 একে 4, 4 8 32। এই 324-এ ভাঙে আমাদের এমন দুটো সংখ্যা বের করতে হইব যাদের বিয়োগ করলে কি করলে? বিয়োগ করলে 27 হয়ে যায়। তাহলে 324 একটু ভাঙাই, 324 2 দিয়ে দিলাম, কয়বার গেল? একবার। এখানে 1 রয়ে গেল 6, এখানে 2, আবার 2 দিয়ে যায় 8 1, এবার 3 দিয়ে যায়, 3 দিয়ে দিলে এটা হইব 3 দুগুণে 6, এখানে রয়ে গেছে 2, 3 7 21, 3 দিয়ে দিলাম 9 হইল, 3 দিয়ে দিলাম 3 হইল। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা থেকে এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের বিয়োগ করলে কত হয়েছে? 27। তো একটু টেস্ট করি। ধরো প্রথমে এই 3টারে গুণ করলাম, 2 দুগুণে 4, 3 4 কত হইল? 12, এখানে কত পাইলাম? 27।
3 তিরিকা 9, 3 নং 27, 27 থেকে যদি আমরা 12 বিয়োগ করি কত থাকবো, 12 আছে 7 হইব 5 হইলে 1 আছে 2 হইব 1 হইলে কত 15, কিন্তু আমাদের তো 27 প্রয়োজন, তাহলে হইলো না। তাহলে আরেকটু কাজ করি, এটার সাথে ধরো আরেকটা 3-এর গুণ দিয়ে দিলাম, 1টা 2টা 3টা, 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 থেকে যদি আমরা কতরে বাদ দিই, 9-রে বাদ দিই, তাহলে কত থাকে 27। বুঝতে পারছি? শুধু একটু ট্রাই দিবা, একবার না হোক, দুইবার না হোক, তিনবার না হোক, 4বারের মাথায় মিলিয়ে যাব, বা একটু বেশি হতে পারে, বড় সংখ্যা হলে একটু বেশি হতে পারে। 27 তো হিসাব হইতেছে, এখানে লিখলাম আমরা 4x⁴ মাইনাস কোনটা বড়, 36 আর 9, 36 বড়, তো মাইনাসের 36x²। দুইটার কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো এটার চিহ্ন যেহেতু মাইনাস, ওটার চিহ্ন অবশ্যই বিপরীত হবে, মানে প্লাস। প্লাসের কয়টা, 9টা, 9টা x², মাইনাসের আছে 81টা। এই দুটো থেকে কি কমন যায়, 4 কমন যায়, কারণ 4 ধারা 4-এরও ভাগ যায়, 36ও ভাগ যায়। এখানে 4টা x আছে, এখানে 2টা আছে, তো 2টা কমন যায়। এইখান থেকে আমি 4 নিয়ে নিয়েছি, 4টা থেকে 2টা নিয়েছি, আর 2টা রয়েছে। মাইনাস 4 দিয়ে যদি আমরা 36টা ভাগ করি, কয়বার যাবো, 9বার, x² তো নিয়েই নিছি। এই দুটো থেকে কি কমন যায়, 9 কমন যায়। 9 কমন এখানে x² রইলো, 9 দিয়ে 81 ভাগ দিলে 9 হয়, বা এই দুটো সেম সেম হয়, তুমি দেখেও লেখাও দিতে পারো, একই জিনিস সেম। x² মাইনাসের 9 লিখলাম, এখানটাতে রয়ে গেল 4x² প্লাসের 9। অ্যান্সার এখানে শেষ হয়ে যেত যদি এখানে আমাদের মাইনাস না থেকে প্লাস থাকতো। যেহেতু মাইনাস আছে, আর একটু সূত্র হইব। 9-রে চাইলে আমরা কি লিখতে পারি, 3², এখানে পাওয়া গেল 4x² প্লাসের একটা 9, a² মাইনাস b², একবার a প্লাসের b, আরেকবার a মাইনাসের b। এই দিকটাতে আছে 4x² প্লাসের 9। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট।